ব্রেকফাস্ট কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে আমরা সবাই চাই সহজ কোনো নাস্তা রেসিপি। আর সেটা যদি হয় ডিম দিয়ে তাহলে কোনো কথাই নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু SM লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছে আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। ডিম দিয়ে যে অনেক টেস্টি আর হেলদি একটা নাস্তা রেসিপি হয়, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টা ডিম দিয়ে একটি মজাদার নাস্তা রেসিপি। তার জন্য আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আর ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না, স্কিপ করে দেখলে বুঝতে পারবে না আমি কি কি জিনিস ব্যবহার করেছি। এখানে একদম হালকা হাতে ডিমের কুসুমটা আগলিয়ে নিচ্ছি। এবার আমি একটা ছোট বাটি নিয়েছি আর ওই বাটিতে ডিমের কুসুমটা রেখে দিয়েছি। এবার এটাই এরকম আগলে নিচ্ছি। এখানে ডিমের কুসুমে একটু পড়ে গিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। এবার আমি ডিমের সাদা অংশতে স্বাদ অনুযায়ী সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার একটা কাঁটা চামচ নিয়েছি আর কাঁটা চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা খেয়াল রাখতে হবে ডিমের সাদা অংশটা যেন ফর্ম না হয়। এবার এখানে আমি ডিমের সাদা অংশটা 1 মিনিটের মতো ফেটিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছেন ডিমের সাদা অংশটা কিরকম আমি ফেটিয়ে নিয়েছি। এখন সাদা অংশটা সাইডে রেখে দিচ্ছি আর এখন নিয়ে এসেছি ডিমের হলুদ অংশটা। হলুদ অংশটাও কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। একটু ফেটানোর পর আমি সামান্য পরিমাণে লবণ হলুদ অংশতে দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে আরো কিছু সময় ডিমের হলুদ অংশটা ফাটিয়ে নেব, যাতে লবণটা ডিমের কুসুমের মধ্যে ভালোভাবে মিশিয়ে যায়। এবার ডিমের কুসুমটা ফাটিয়ে নিয়েছি। এখন একটা বাটি নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি ছোট বাটির পরিমাণে 1 বাটি জল। তার সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ আর এখন ভালোভাবে পানিটা নাড়িয়ে ছাড়িয়ে লবণ মিশিয়ে নেব। এখন নিয়েছি যে বাটির পরিমাণে জল নিয়েছিলাম ওই বাটির পরিমাণে 1 বাটি ফ্রেশ আটা নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে এটাই মিশিয়ে নেব। এখানে আমি একটা ব্যাটার রেডি করব। এবার এখানে আরো একটু জলের প্রয়োজন হবে। তো এখানে আমি যে বাটির পরিমাণে 1 বাটি জল নিয়েছিলাম ওই বাটির পরিমাণে আধা বাটি জল নিয়েছি। আর এখন সামান্য জল দিয়ে ব্যাটারটা আরো একটু মিশিয়ে নেব জলের সাথে। এবার দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমার ভালোভাবে হয়নি, একদম স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো বাকি যে অর্ধেক জল রয়েছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে এখন চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে রেডি করব। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে পাশে থেকে যেতে পারেন। আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেক আগে নিয়ে যেতে পারবে। তো এবার দেখিয়ে দিয়েছি আমি ব্যাটারটা কিরকম বানিয়েছি। এবার চলে আসলাম ছোলাতে আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে সামান্য সয়াবিন তেল দিয়েছি। এখন ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, চারিদিকে তেলটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি আটার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটার অর্ধেক অংশ দিয়ে দিয়েছি। তারপর আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে চারিদিকে ব্যাটারটায় লাগিয়ে নেব। এবার আমি ব্যাটারটা ভালোভাবে প্যানে লাগিয়ে নিয়েছি আর এইভাবে 30 সেকেন্ড রেখে দিয়েছি। এখন যে ডিমের সাদা অংশটা রেখেছিলাম সেইটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা একবার হলে আপনারা বাসায় বানিয়ে নিয়ে খেয়ে দেখবেন।
খেতে দুর্দান্ত হয়, সবাই খুবই পছন্দ করবে। ডিমটা দিয়ে আমি 25 সেকেন্ডের মতো রেখেছিলাম। এবার আমি খুন্তির সাহায্যে ডিমের সব অংশ ছুটিয়ে নিচ্ছি। আর আমার নতুন পুরাতন বন্ধুদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। সবাই এইভাবে আমার পাশে থাকবে আর ইনশাল্লাহ আমাকেও সবার পাশে পাবে। এখানে দেখতে পাচ্ছেন খুন্তির সাহায্যে আমি সব দিক ছুটিয়ে নিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে 4 ভাগে ভাগ করে নিয়ে নেব। তো খুন্তির সাহায্যে আমি 4 ভাগে ভাগ করে নিয়ে নিচ্ছি। এবার এক অংশ আমি পাল্টিয়ে দিয়ে দিচ্ছি। এখানে খুব সাবধানে এটা পাল্টাতে হবে। অনেক হেলদি আর স্বাস্থ্যকর এই নাস্তা রেসিপিটা। তো এখানে দেখতে পারছো আমি একটা পাল্টে নিয়েছি। এইভাবে আমি 4টা পাল্টে নিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সবটি পাল্টে নিয়ে নিয়েছি। তো এখানে এই জিনিসটা লক্ষ্য রাখবেন, আমি খুন্তির সাহায্যে একদিক উঠিয়ে অন্যদিকে লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটা আমার বনে রেডি হয়ে গিয়েছে। এইরকম সবটি শেপ দিয়ে নিয়ে নেব। আর এই জায়গা শেষ নয়, আবার রয়েছে কুসুমের কাজ। তো দেখতে পারছো আমি সবটি উঠিয়ে নিয়ে নিচ্ছি। তো সবটি আমার ওঠানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি সবটি একটা প্লেটে উঠিয়ে নিয়ে নেব। এবার আমি আবারও একটু তেল লাগিয়ে দিলাম আর একটু ব্রাশ করে নিয়েছি। এখন যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেইটা চামচের সাহায্যে চারদিকে এইরকম গোল করে নিয়ে নেব। তো ডিমটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি যে নাস্তাটা বানিয়ে রেখেছিলাম সেইটা কিরকম দিচ্ছি একটু ফলো করবেন। তো দেখতে পারছেন আমি কিরকম দিয়ে দিয়েছি। এখন আমি একটু পাল্টিয়ে নিচ্ছি আর দেখো কিরকম লুক এসেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছে। তো আমি সবটি একে সবটি উঠিয়ে নিচ্ছে আর এখন তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। তো ফাইনালি বন্ধুরা আমার নাস্তাটা বনে রেডি হয়ে গিয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ আমার সাবস্ক্রাইব করে বেল বটনটা টিপিয়ে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।